এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট, যা এখান থেকে ঢুকে ঢেউয়ে যাওয়া যাবে। বন্ধুরা, আজ আমরা চলে এলাম কিন্তু ঢেউয়ে। ঢেউ মানে এটা সমুদ্রের ঢেউ নয়, কিন্তু গঙ্গার বুকে যে ঢেউ উঠবে সেই ঢেউ হচ্ছে এই ঢেউ। চলুন তাহলে দেখে নেওয়া যাক ঢেউ আমাদের মনে কেমন ঢেউ তোলে। দেখে নিন বন্ধুরা, আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে আমি কিন্তু ঢেউ দেখাবো। গত 26শে ফেব্রুয়ারি 2025 মহাশিবরাত্রির দিন এই ঢেউয়ের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছিল। সেই উদ্বোধনী অনুষ্ঠানে আমারও নিমন্ত্রণ ছিল। আমরা ঘুরেছি এবং খুব আনন্দ এবং উপভোগও করেছি। বেলুড় মাঠের সাথে অনেক কিছু। আপনারা দেখতে থাকুন আমার এই ভিডিওটা, স্কিপ করবেন না কিন্তু বন্ধুরা। স্কিপ করলে কিন্তু জানতে পারবেন না এই ঢেউ আপনাকে কোথায় কোথায় নিয়ে যাবে। এটা এখন যাচ্ছি হচ্ছে হাওড়া ব্রিজের জাস্ট তলা থেকে যাব, আর কয়েক সেকেন্ড বাকি। এই জাস্ট হাওড়া ব্রিজের তলা থেকে আমরা প্রবেশ করব। প্রচুর গাড়ি ফাড়ি যাচ্ছে, বিউটিফুল লাগছে। এই জাস্ট হাওড়া ব্রিজের তলা থেকে যাচ্ছে, অপূর্ব দৃশ্য। গাড়ির প্রচুর আওয়াজ। এটা হচ্ছে ভারতবর্ষের প্রথম ইলেকট্রিক চালিত ভ্যাসেল, যেটা এই প্রথম আমাদের এখানে চলছে। এটা শিপিং কর্পোরেশন থেকে ছেড়ে হেরিটেজ সাইটগুলো দেখিয়ে সোজা চলে আসবে, আবার বেলুড় থেকে দক্ষিণেশ্বর হয়ে আবার শিপিং ঘাটেই চলে আসবে। গান্ধী বাদিকে যে হেরিটেজ সাইটগুলো আছে সেগুলো দেখাবে। এটার ফেয়ার হচ্ছে নন এসি হচ্ছে 200 টাকা, আর এসি হচ্ছে 300 টাকা। তো এটা আমাদের হালকা স্ন্যাক্সও দেওয়া হচ্ছে এবং তার সাথে জলের বোতলও থাকছে। ওর টিকিটের মূল্যের মধ্যেই সব কিছু থাকছে। আর এটা টাইমিং হচ্ছে আপনার দুপুরবেলা 1টা, আর একটা 4:30। নন এসি কম্পার্টমেন্ট, আর এই পিছনে আছে আমাদের এসি কম্পার্টমেন্ট। নন এসি কম্পার্টমেন্ট হচ্ছে 70টা সিট রয়েছে, আর এসিতে 30টা। এটা হচ্ছে এসি। এটা হচ্ছে এসি কম্পার্টমেন্ট, এটা 30টা সিট রয়েছে। আচ্ছা, ওগুলো কি রয়েছে দাদা? ওগুলো লাইফ জ্যাকেট রয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। এগুলো ভেসে থাকতে হবে। আচ্ছা, প্রায় 10-12 জন এক একটা মধ্যে, মানে এগুলো এক একটাতে 10-12 জন ভেসে থাকতে হবে। ভেসে থাকতে পারবে। যেগুলো রয়েছে এগুলো ধরে হ্যাঁ, ভেসে থাকতে হবে, ভেসে থাকতে পারবে। পুরোভাবে সুরক্ষিত। এখানে এমার্জেন্সি অ্যালার্মও রয়েছে। তারপরে রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধিস্থল, আর আজকে যেহেতু শিবরাত্রি, এটা হচ্ছে নিমতলা নাম তো এটা। ভীমতলা শ্মশানঘাট হয়েছে। তারপরে হচ্ছে ভূতনাথ, রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধিস্থল। তারপরে ভূতনাথ মন্দির। আজকে যেহেতু এখানে শিবরাত্রি আছে, প্রচণ্ড পরিমাণে সমাগম রয়েছে। এখানে জল নিয়ে ভূতনাথ মন্দিরে যাবে, পুরো চত্বর রয়েছে পুরোটা। ভালো বলছো। এরপর হচ্ছে এই আহিরিতলা ঘাট, ওইটা একবার ঠিক আছে। আকাশে দিকে না
এটা কুটিঘাট, এটা কুটিঘাট, উল্টো দিকে হচ্ছে বেলুর। এই আমরা এখন ঢুকছি বেলুড়ে, একদম বেলুড়ের পাশ থেকে যাচ্ছি। বেলুড়ের জেটি ঘাট রয়েছে এখানে। কাজ করে দেবো একদম পাশ থেকে যাচ্ছে। ঘাট এই যে বন্ধুরা, বলো। এটা বেলুর মন্দির। হ্যাঁ, বেলুর মন্দির ঘুরে এবার দক্ষিণেশ্বর হয়ে বালির ব্রিজের নিচ দিয়ে গিয়ে দক্ষিণেশ্বর হয়ে আবার এই আমরা এবার বেলুড় মাঠ ছাড়িয়ে চলে যাচ্ছি। এবার যাবো হচ্ছে দক্ষিণেশ্বর। পেছনে অনেকটা ফেলে এসেছি আমরা। বেলুড় মাঠের ভেতরের ঘাট। এটা হচ্ছে লাল বাবা আশ্রম। এবার দক্ষিণেশ্বর ঢুকবো আমরা। এই জীবনে প্রথম ফার্স্ট আমি বালি ব্রিজের তলা দিয়ে গেলাম। বালি ব্রিজের তলার উপর দিয়ে অনেকবার গাড়ি নিয়ে গেছি, নিজে থেকেও গেছি। হ্যাঁ, এই প্রথম বালি ব্রিজ তলা দিয়ে যাচ্ছি। মানে যা বলে বোঝানো যাবে না। বন্ধুরা, তোমরা সত্যি পারলে একবার অন্তত এসো, এসে দেখে যেও, ঘুরে যেও। এই আমরা দক্ষিণেশ্বরে প্রবেশ করলাম। প্রচুর অগন্তিক মানুষ স্নান করছে। যতখানি পারলাম চেষ্টা করলাম ক্যামেরা থেকে ধরার। পাশেই বালি ব্রিজ। লঞ্চ আবার স্টার্ট করে দিয়েছে। এবার আমরা আবার যেখান থেকে স্টার্ট করেছিলাম শিপিং কর্পোরেশন ঘাট থেকে, আমরা আবার সেখানে গিয়ে পৌঁছাবো। এটা হচ্ছে দক্ষিণেশ্বরের জেটি ঘাট, যা মা আমরা বালি ব্রিজের তলা দিয়ে আমরা আবার প্রবেশ করছি। পেছনে হচ্ছে বালি ব্রিজ আর ওদিকে হচ্ছে দক্ষিণেশ্বর, যেটা আপনাদের দেখালাম। ভারতবর্ষের প্রথম রিভার ক্রুজ ইলেকট্রিক প্রথম চালিত হলো পশ্চিমবাংলার বুকে। আজকে হচ্ছে শিবরাত্রির দিনে আজকে উদ্বোধন করেছে। আমরা ট্রায়াল করছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা সব সিট ফাঁকাই রয়েছে, ঠিক আছে। এরপর থেকে দুপুর 1টা থেকে একটা টাইম আছে, 4টা থেকে একটা টাইম আছে, যা শুরু হবে শিপিং জেটিঘাট থেকে। এটা যাবে হচ্ছে হাওড়া ব্রিজ যাবে, বাগবাজার যাবে, বাগবাজার হয়ে তারপরে যাবে হচ্ছে নিত্য শাসন আইগাটোলা, ওখান থেকে হয়ে চলে যাবে দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বর ওখান থেকে দাঁড়িয়ে তারপর ওখান থেকে আবার ঘুরিয়ে নিয়ে আবার শিপিং জেটিঘাটে গিয়ে ওখানে দক্ষিণেশ্বর ওখান থেকে শেষ করে আবার ভ্যাসেল দিয়ে পৌঁছানো হচ্ছে শিপিং জেটিঘাটে, যেটাতে মোটামুটি আনুমানিক 1 ঘন্টা তো লাগবেই, ঠিক আছে। সব মিলে মানে 1 ঘন্টার যা টাইমিং দেখতে পাচ্ছি 1 ঘন্টা মোটামুটি লাগবে। শোভাবাজার ফেরিঘাট।
ওই হাওড়া ব্রিজের এক কোণা দেখা যাচ্ছে। আমরা এখন হাওড়া ব্রিজের দিকে এগোচ্ছি। আইরোটোলা ফেরিঘাট, এই আমরা আইরোটোলা ফেরিঘাটের পাশ থেকে যাচ্ছি। বন্ধুরা, এই আমরা এখন হাওড়া ব্রিজের প্রায় কাছে চলে এসেছি। আর কিছুক্ষণের মধ্যে হাওড়া ব্রিজ ক্রস করবো। আজ যেহেতু শিবরাত্রি, তাই মানুষ অনেকজন এখানে কুণ্ড স্নান করার জন্য গঙ্গা স্নান করতে নেমেছে। এটা হচ্ছে নিমতলা ঘাট, এটা হচ্ছে নিমতলা ফেরিঘাট, আর এটা হচ্ছে নিমতলা বার্নিং ঘাট। এই আমরা হাওড়া ব্রিজে প্রায় চলে এসেছি। হাওড়া ব্রিজ ক্রস করব। প্রচুর গাড়ি ঘোড়া যাচ্ছে হাওড়া ব্রিজের উপর থেকে। এই বন্ধুরা, আমরা হাওড়া ব্রিজ ক্রস করছি। আর কয়েক সেকেন্ড, তার মধ্যে ক্রস করে যাব। খুবই সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছ তোমরা। জানি না আমি ইঞ্জিনের আওয়াজ তোমার সব সাউন্ড শুনতে পাবে নাকি। এই আমরা হাওড়া ব্রিজ ক্রস করছি। সুন্দর লাগে। আমার দিকে বীজ থেকে যাওয়া মানে বিরাট ভাগ্যের ব্যাপার আমার কাছে। এই আমরা হাওড়া ব্রিজ ক্রস করে গেলাম বন্ধুরা। এই আমরা হাওড়া ব্রিজ ছেড়ে চলে যাচ্ছি এবারে। আবার আমরা গন্তব্যস্থলে পৌঁছাচ্ছি। এটা শিপিং জেটি ঘাট, এটা আমাদের লঞ্চ এসে এখানে এসে থামবে। এখান থেকেই ছাড়বে আবার 4টের সময়। এই হচ্ছে আমাদের গন্তব্যস্থল শিপিং জেটি ঘাট। এখানে এসে দাঁড়াবে। বন্ধুরা, ঢেউ বুক করতে হলে কীভাবে করবেন, কোথা থেকে করবেন এবং তার ফেয়ার কত, তার সমস্ত কিছু আমার ইনবক্সে দেওয়া রয়েছে। আর আমার ভিডিওটা যদি সত্যি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। যদি খুব ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে মনে করে সাবস্ক্রাইব করতে কিন্তু কখনো ভুলবেন না। আমাদের ঢেউয়ের যাত্রা এখানেই শেষ হলো বন্ধুরা। কেমন লাগলো আমার এই ছোট্ট ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি তোমাদের কাছে একান্ত অনুরোধ করব, ঢেউয়ে এসে অন্তত একবার ঢেউয়ের উপভোগ করো। থ্যাংক ইউ। আবার আমার তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হবে। বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি।